নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত হেলদি রেসিপির ভিডিও। সেই সাথে কিন্তু হেলদি বলে ভাববেন না যে এটা একেবারেই টেস্টি নয়, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম গরম এক থালা ভাতের সাথে এরম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এক থালা ভাত কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। এটা যতটা খেতে সুস্বাদু হয় ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। আর আজকে আমি কোন রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটার মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের বলবো, যদি ভিডিওটা একটু ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সজনে ফুল, আর সেই সাথে অল্প একটু সজনে পাতাও নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি, যেমন নিয়েছি ফুলকপি, আলু, বেগুন, মটরশুঁটি, আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু আমি শিম। আমি এখানে সজনে ফুলের সাথে কিন্তু সজনে পাতাটাও ব্যবহার করেছি, তবে পাতাটা আপনারা না চাইলেও ব্যবহার নাও করতে পারেন। এখানে কিন্তু মেন হচ্ছে সজনে ফুল। আর অবশ্যই কিন্তু সজনে ফুলটা ভালোভাবে 2-3 বার খুব সুন্দরভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার করে একদম, কারণ অনেক সময় কিন্তু সজনে ফুলের মধ্যে ছোট ছোট পোকা থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এবার দেখুন অপরদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে এখানে কিছুটা পরিমাণ বড়িকে একটু ছোট ছোট করে গুঁড়ো করে রেখেছিলাম, টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এই দুটো ফোড়ন দিয়ে দেবার পর ভালো করে 15 সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে বেগুন বাদে বাকি যে সমস্ত সবজিগুলো রয়েছে সেই প্রত্যেকটা সবজি আগে দিয়ে দেব। তারপর কিন্তু এখানে আমি এটাকে 2 মিনিট মতো ভেজে নেব ঢাকা দিয়ে, তারপর আমি বেগুনটা ব্যবহার করব। দেখুন এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু ভাজা হতে দেব। আর এখানে আপনাদের বলে রাখি, বসন্তের শুরুতেই কিন্তু এই সজনে ফুলটা পাওয়া যায়, আপনারা যেখান থেকে পারেন নিয়ে আসবেন। যদি আপনাদের বাড়িতে গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই সজনে ফুল কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এবার দেখুন অপরদিকে যতক্ষণ এটা ভাজা হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছিলাম 1 চামচ পোস্ত, 1/2 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার এদিকে দেখুন ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি, ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি এই যে আগে থেকে কেটে রেখেছিলাম বেগুনটা, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ওটাকে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার ফিরে এসেছি এখানে আমি 3 থেকে 4 মিনিট পর, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে ভেজেছিলাম সেই জন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব সজনে ফুল আর সজনে পাতাটা। আমি আবারও বলছি, এখানে কিন্তু সম্পূর্ণ উপকরণ, প্রথম মেন যে উপকরণ সেটা হচ্ছে সজনে ফুল। এখানে যেহেতু একটু সজনে পাতাও ছিল সেজন্য আমি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সজনে পাতা না থাকে, কিংবা আপনারা যদি মনে করেন যে না সজনে পাতা দেবো না, সেক্ষেত্রে না দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আরেকটু এটাকে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা এক থালা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সজনে ফুল যেহেতু বসন্তের শুরুতে পাওয়া যায়, এটা কিন্তু অ্যান্টিপক্স হিসেবেও খুব কাজ করে। আপনারা এখানে ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর কিন্তু যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ব্যবহার করছি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আবারও বলে দিচ্ছি, সজনে ফুলটা ভালো করে কিন্তু ধুয়ে নেবেন। আর চাইলে আপনারা একটু গরম জলের মধ্যে ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, আমি খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছিলাম। এবার দেখুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।
নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু এইভাবেই আমি অনবরত হতে দেব। এটা একদমই কিন্তু শুকনো শুকনো হবে, এর মধ্যে কোনো রকম জলজলা ভাব থাকবে না। এবার যেহেতু একটু জল এর মধ্যে দিতে হবে, যেহেতু একটু ভালোভাবে সেদ্ধ হবে, সেজন্য অল্প একদম একটু জল, যেটার মধ্যে পেস্ট রেখেছিলাম সেটা ধুয়ে অল্প জল এর মধ্যে দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম, এখানে আমি 7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখনও অনেকটাই জল রয়েছে, এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে এভাবে শুকিয়ে নেব। আর ঢাকা দেব না, যেহেতু খুব ভালোভাবে সমস্তটা সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে, সেগুলো দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি নবান্নের সমাহার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল কিন্তু প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এত সুন্দর একটা রেসিপি আমাদের শরীরের জন্য খুবই হেলদি। যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার অবশ্যই বানাবেন এই সময়, আর আমায় কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।